আজকে আমি তোমাদের সাথে কম বাজেটে স্কিন কিভাবে ব্রাইট রাখতে পারো সবসময় সেই সিক্রেটটাই শেয়ার করব। শুরুতে বলে দিচ্ছি আমি কোনো ডার্মাটোলজিস্ট না। আমি এখানে তোমাদেরকে যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং অভিজ্ঞতা থেকে। সো আজকে আমি তোমাদেরকে আমার সিক্রেটটা বলার পাশাপাশি সিক্রেটটা তোমরা কিভাবে ফলো করতে পারো সেই সিস্টেমটাও বলে দেবো। আমরা ডেইলি স্কিন কেয়ারটা রেগুলার বেসিসে না করলেও আমরা কিন্তু ডেইলি ময়শ্চারাইজার আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে ভুলি না। আমি যেটা করি, আমার ময়শ্চারাইজারে ভিটামিন সি সিরাম 20 থেকে 25 ড্রপ পর্যন্ত মিক্সড করে সেটা আমি রেখে দিই এবং ওই ময়শ্চারাইজারটাই আমি আমার স্কিনে রেগুলার অ্যাপ্লাই করি। সারাদিনে আমার 2 থেকে 3 বার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয়, যেহেতু আমার ড্রাই স্কিন। নর্মাল স্কিন কিংবা অয়েলি স্কিনেও ময়শ্চারাইজার ব্যবহার করা মাস্ট। সো আমাদের ময়শ্চারাইজার ডেলি লাইফে থাকে। ভিটামিন সি আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়ায়, ভিটামিন সি আমাদের পিগমেন্টেশন লাইট করে, আমাদের ডালনেস রিমুভ করে। সো বেসিক স্কিন কেয়ারে আলাদা করে ভিটামিন সি অ্যাপ্লাই করার পাশাপাশি যদি তোমরা এক্সট্রা গ্লো করতে চাও কিংবা এক্সট্রা গ্লো দিতে চাও স্কিনকে, তবে অবশ্যই আমার এই হ্যাকটি ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ময়শ্চারাইজারে নায়াসিনামাইড কিংবা রেটিনল ইনগ্রেডিয়েন্ট থাকে, তবে ভিটামিন সি সেটার সাথে মিক্সড আপ করার কোনো প্রয়োজন নেই। মিক্সড আপ করলে সেটার একটা উল্টো রিয়েকশন দেখা দিতে পারে। হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন ই তোমাদের ময়শ্চারাইজারে থাকলে শুধুমাত্র ভিটামিন সি তোমরা মিক্সড আপ করে সেটা স্কিনে দিতে পারো। অনেকের স্কিন সেন্সিটিভ, অনেক কিছুই আমাদেরকে স্যুট নাই করতে পারে। তাই তোমরা যেটা করবে, আগে একটি আলাদা কৌটোর মধ্যে তোমাদের একটি ময়শ্চারাইজার আলাদা কৌটোর মধ্যে 1 চামচ পরিমাণ নেবে এবং সেটার সাথে 5 থেকে 7 ড্রপ ভিটামিন সি মিক্সড করবে। অ্যান্ড দেন তোমরা সেটা স্কিনে আগে 2-3 দিন ব্যবহার করো। যদি কোনো বাম্পস না হয় কিংবা কোনো অ্যালার্জি রিয়েকশন দেখা না দেয়, তোমরাও ব্যবহার করতে পারো। অল্প বাজেটে এভাবে তোমরা তোমাদের স্কিনকে এক্সট্রা গ্লো দিতে পারো। টেকনিকটা ফলো করে দেখো। যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্কিন কেয়ার রিলেটেড কারো কোনো টিপস লাগলে ফলো মি। আল্লাহ হাফেজ।